দীঘায় বিভিন্ন পার্ক তৈরি হয়েছে। আপনারা বিভিন্ন পার্কে যান, যখন দীঘায় যান, সমুদ্রের পাড়ে যান, সৈকতে যান। স্টেট জেনারেল হাসপাতালের যে পার্ক, সেই পার্ক এখন অবহেলায় পড়ে আছে। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, অন্যান্য পার্ক এখন সুয়োরানি, আর এই স্টেট জেনারেল হাসপাতালের যে পার্ক, সেই পার্ক এখন দুয়োরানি, অবহেলায় পড়ে আছে। হ্যাঁ, একেবারে অয়না, যেখানে স্টেট জেনারেল হাসপাতালের যে ডান দিকে রয়েছে এই পার্কটি দীর্ঘ 4 বছর ধরে কিন্তু বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যেখানে যে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা তারা কিন্তু জানাচ্ছে। সেক্ষেত্রে যে নতুন নতুন যেখানে দীঘাতে সৌন্দর্যের জন্য যে সুবিধে হতো, কেন এই পার্কে কোনো কাজ হচ্ছে না? দেখো অয়না, একেবারে কাজ হচ্ছে না, যেটা যে অবহেলার জন্যই কিন্তু এটা কিন্তু এইরকম আগাছায় পরিণত হয়েছে। নতুন কিন্তু দীঘাতে নতুন রূপে গড়ে তোলার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পার্ক কিন্তু নতুনভাবে গড়ে তোলা হচ্ছে, কিন্তু এই পার্কটি কিন্তু অবহেলা, যেখানে স্থানীয় প্রশাসন এবং যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতে এই আগাছা পরিণত হয়েছে এই পার্কটি। যেখানে এই পার্কটি তৈরি করা হয়েছিল গত 4 বছর আগেই থেকে কিন্তু এই পার্কটি তৈরি হয়েছে, যেখানে পার্কে বসে রুগীর পরিজনরা তারা সময় কাটাতো, এছাড়াও যে পর্যটকরা তারা এসে কিন্তু সময় কাটাতো। কিন্তু সেই পার্কটি কিন্তু প্রশাসনের গাফিলতি এবং যে হাসপাতাল কর্তৃপক্ষের যে অবহেলা, তার জেরেই কিন্তু এই অবহেলা। সাধারণ মানুষ, রোগীর আত্মীয়রা এসে সময় কাটাতেন বা পর্যটকরা এসেও সময় কাটাতেন, সাধারণ মানুষ কি বলছেন দেখুন। আমরা চাইছি পার্কটা আবার সুন্দরভাবে সেজে উঠুক, গভর্নমেন্ট একটু নজর দিক, এবং এটা সুন্দরভাবে গড়ে উঠলে কী হবে, দীঘার মতো পর্যটন স্থান, এটা হসপিটালটাও খুব সুন্দর হসপিটাল, তাহলে বাইরে যারা আসে রোগীর পরিজনেরা, তারা অন্তত একটুখানি বসে বা পেশেন্টরা একটু বসে ঘুরে তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই পার্কটাও যদি রানিং করানো যায়, সেক্ষেত্রে যেভাবে আমাদের অমরাবতী পার্ক বা ঢেউসাগর যেভাবে মানে একটা জায়গায় পৌঁছে গেছে, তো সেভাবে এই পার্কটাও, এখানেও যথেষ্ট পরিমাণ পর্যটক আসবে এবং আসবে, এটা আমি কথা দিতে পারি। পঙ্কজ, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ আছে, শুধু তো সুপারের দায়িত্ব নয়, আবার বলছি একটা পার্ক যদি নতুন করে গড়ে ওঠে কত খরচ। এই পার্কটা তো আছেই, নতুন করে তো কিছু করতে হবে না, সাজাতে হবে, কেন হচ্ছে না? দেখো একেবারে অয়েন্দা, যেখানে কেন হচ্ছে না এর প্রশ্নেই কিন্তু তারা যখন প্রশাসনের পক্ষ, যখন সুপারের সঙ্গে আমরা কথা বলি, তখন কিন্তু সুপার জানায় যে তারা এই ব্যাপারটা নিয়ে কিন্তু ঊর্ধ্বতম, যেখানে জেলা প্রশাসনের সঙ্গে তারা আলোচনা করেছে। রিসেন্ট কিন্তু তারা এই দ্রুতভাবে নতুন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি, যেখানে ডিসেম্বর এমনিতে পর্যটন শহর দীঘা, সেখানে দীঘাতে কিন্তু নতুন পার্ক গড়ে তোলা হচ্ছে, আবার নতুন করে অনেক পার্ক কিন্তু তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে এই যে পার্ক 4 বছর আগে থেকে, এই পার্কটাও ভালোভাবে তৈরি হোক, এই পার্কটাও পর্যটকদের উপহার দিন, তাতে আপনার ক্ষতি তো হবে না, লাভ হবে। মানুষ তো দেখবেন, মানুষ আশীর্বাদ করবেন। আরো তো অনেক সংগঠন আছে, সংস্থা আছে, দীঘা উন্নয়ন পর্ষদ আছে, কোথায় তারা? সুপার কি বলছেন দেখুন। অলরেডি আমরা রিপেয়ার করিয়ে ওখানে আমাদের অক্সিজেন প্ল্যান্টও আছে, তার সাথে কিছু গাছ টাছ আমরা নতুন করে লাগিয়েছি। এছাড়াও ডান দিকে আর একটা পার্ক রয়েছে, যে পার্কটা নিয়ে আমাদের গত সপ্তাহে ডিএম স্যার এখানে এসেছিলেন, মিটিংয়ে আলোচনা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো ওই পার্কটিকে রিপেয়ার করে আমরা নতুন করে শুরু করতে পারবো, চেষ্টা করতে।